ওয়ামা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন হুতামা জাহান্নাম কি? নারুল্লাহিল মুকাদা, হুতামা জাহান্নাম হচ্ছে আল্লাহ তাআলার আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুন মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। এর ভয়াবহতা এতই তীব্র হবে যেটা মানুষের হৃদয় কি আঘাত করবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুকসাদা, এবং জাহান্নাম মানুষকে তার ভিতর অবরুদ্ধ করে রাখবে। ফি আমাদিম মুমাদ্দাদা, উঁচু উঁচু বিশাল লম্বা লম্বা খুঁটির সাথে মানুষদেরকে বেঁধে রাখা হবে, এবং সেখানে জাহান্নাম তার ভিতরে সকল মানুষকে জাহান্নামীদেরকে বেষ্টন করে রাখবে। এটা হচ্ছে জাহান্নামের পরিচয়। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وأما من خفت موازينه فأمه هاوية، وما أدراك ما هي، نار حامية. وعن أبي الدرداء رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من رد عن عرض أخيه رد الله عن وجهه النار يوم القيامة، أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই মোহাম্মদের সাথে পড়ি: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মণ্ডলবাড়ি বাইতুল মামুর জামে মসজিদ ও জামিয়া ইসলামিয়া মারকাজুল কোরআন মাদ্রাসা এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি
মুআজ্জাজ উলামা ইকরাম ও প্রাণপ্রিয় স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা ও পর্দার অন্তরালের মা ও বোনেরা, সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে আপনাদের সম্মুখে সময়ের সংক্ষিপ্ত পরিসরে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমরা যেই বিষয়টি সবসময় আমরা শুনে থাকি এবং যেই জিনিসটির ভয়াবহতা থেকে আমরা বাঁচার জন্য সর্বদা চেষ্টা করি, আজকে এমন একটি বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। জাহান্নাম কি, জাহান্নামের পরিচয় কি, জাহান্নামের প্রকারভেদ ও জাহান্নামের ভয়াবহ শাস্তি এবং জাহান্নামের এই শাস্তি থেকে বাঁচার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি আমল সম্পর্কে আলোচনা করা হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। জাহান্নাম কি, জাহান্নামের পরিচয় কি, এ সম্পর্কে মুহাক্কিক উলামায়ে কিরাম বলেন, আন-নার হিয়া আদ-দারুল্লাতী আ'আদ্দাহা আল্লাহু লিল কাফিরিনা বিহ। জাহান্নাম হচ্ছে ওই নিবাস, ওই দ্বার, ওই বাড়ি যা আল্লাহ তাআলা নির্মাণ করেছেন, প্রস্তুত করেছেন যে তাকে অস্বীকার করে, যে আল্লাহকে অস্বীকার করে তার জন্য। ওয়ালিল মুকাদ্দিবিনা লিরুসুলি, এবং যারা তার মনোনীত প্রেরিত রাসূলদেরকে অস্বীকার করে তাদের জন্য। ওয়ালিল মুতামাররিদিনা আলা তাআতিহি ওয়া ইত্তিবাই দীনিহি ওয়া তারকি মাসিয়াতিহি, এবং যারা তার দ্বীনের অবাধ্য হয়, যারা তার দ্বীনে অবাধ্য হয় এবং তার নাফরমানির পরিত্যাগ করার অবাধ্য হয়, আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নাম তৈরি করেছেন। ওয়া ইউআযিবুহুম ফিহা ওয়া ইউহসিহিম, এবং তাদেরকে সেই জাহান্নামে আল্লাহ তাআলা শাস্তি প্রদান করবেন এবং তাদেরকে সেখানে লাঞ্ছিত করবেন। এটা হচ্ছে জাহান্নামের পরিচয়। এরপরে জাহান্নামের প্রকারভেদ। আমাদের সমাজে একটা ভুল প্রচলন আছে, আমরা অনেকেই জানি যে 7 দোজখ 8 বেহেশত, 7 দোজখ 8 বেহেশত, কিন্তু রাইট আনসার হচ্ছে, সঠিক কথা হচ্ছে, জাহান্নাম মূলত একটি। জাহান্নাম কয়টি সবাই জোরে বলি? জাহান্নাম কয়টি? একটি। তবে জাহান্নামের 7টি দরজা রয়েছে। এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল হিজরের 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের জন্য 7টি দরজা রয়েছে এবং প্রত্যেক দরজার জন্য পৃথক পৃথক শ্রেণী রয়েছে। মুফাসসিরিনে কিরাম তাফসীর ইবনে কাসির এর ব্যাখ্যায় বলেন, এখানে যে 7টি দরজা রাখা হয়েছে, এই 7টি দরজা রাখা হয়েছে মূলত 7 শ্রেণীর লোকের জন্য। 1 নাম্বার হচ্ছে ইহুদিদের জন্য, 2 নাম্বার হচ্ছে খ্রিস্টানদের জন্য, 3 নাম্বার হচ্ছে তারকা পূজারীদের জন্য, 4 নাম্বার হচ্ছে অগ্নি পূজারীদের জন্য, 5 নাম্বার হচ্ছে মুশরিকদের জন্য, 6 নাম্বার হচ্ছে মুনাফিকদের জন্য, আর 7 নাম্বার হচ্ছে মুমিনদের ভেতরে যারা পাপিষ্ঠ তাদের জন্য। অতএব এই 7 শ্রেণীর লোকের জন্য জাহান্নামের 7টি দরজা আল্লাহ তাআলা তৈরি করেছে। এটা হচ্ছে আমাদের সঠিক কথা। তাহলে জাহান্নাম কয়টি জোরে বলি? এর দরজা কয়টি? আবার কোন মুফাসসিরিনে কিরাম এখানে বলেছেন জাহান্নামের দরজা 7টি, এর অর্থ হচ্ছে জাহান্নামের 7টি স্তর রয়েছে, তবে জাহান্নাম একটি, এর স্তর কয়টি? 7টি। তদ্রূপ জান্নাতও একটি, তবে তার দরজা হচ্ছে 8টি। কয়টি? তার দরজা হচ্ছে 8টি। তো যাই হোক, আমি যেহেতু জাহান্নাম সম্পর্কে বলছি,
এই 7টি দরজার নাম হচ্ছে, 1 নাম্বার হচ্ছে জাহান্নাম, 2 নাম্বার হচ্ছে লাযা, 3 নাম্বার হচ্ছে সাকর, 4 নাম্বার হচ্ছে সাঈর, 5 নাম্বার হচ্ছে জাহিম, 6 নাম্বার হচ্ছে হুতমা, 7 নাম্বার হচ্ছে হাউইয়া। এই 7টি জাহান্নামের 7 দরজার নাম। এখন আল্লাহ তাআলা এই যে জাহান্নামের পরিচয়, এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে খুব সুন্দরভাবে আমাদের সামনে জাহান্নামের পরিচয় উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের 29 নম্বর পারার সূরাতুল মুদ্দাসসিরের 27, 28, 29 ও 30 এই 4টি আয়াতে জাহান্নামের পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আদরাকা মা সাকর, হে নবী আপনি কি জানেন সাকর কোন জিনিস? আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি কি জানেন সাকর কোন জিনিস? এরপরে পরবর্তী আয়াতে 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা তুবকি ওয়ালা তাদার, জাহান্নাম হচ্ছে, সাকর জাহান্নাম হচ্ছে এমন জিনিস যে তার দরজার বাহিরের কাউকে বাকিও রাখবে না এবং তার দরজার ভিতর থেকে কাউকে বাহিরেও ছেড়ে দিবে না। তাহলে জাহান্নাম এর একটা স্তর হচ্ছে, কিংবা একটা দরজার নাম হচ্ছে কি সাকর। জোরে বলি কি সাকর। এটা এতই ভয়াবহ যে এই দরজা দিয়ে যে একবার প্রবেশ করবে তাকে জাহান্নাম আর কখনোই বাহিরে ফেলবে না, এবং সে তার বাহিরেও কোনো জাহান্নামীকে অবশিষ্ট রাখবে না, সকলকেই তার ভিতরে প্রবেশ করাবে। এরপর আল্লাহ তাআলা বলেন, লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19, এই সাকর জাহান্নাম এতই ভয়াবহ, হাতুল লিল বাশার, তারা মানুষের চামড়া, জাহান্নামীদের চামড়াগুলো ঝলসে দিবে। এর ভয়াবহতা, এর আগুনের প্রখরতা এতই বেশি হবে যে মানুষের শরীরের চামড়াগুলো ঝলসে দিবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, আলাইহা 19, এবং এই জাহান্নামের জন্য 19 জন ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োজিত করেছে। সবাই সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা সূরাতুল কারিয়ার মাঝে 9, 10 এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, যার আমলনামা হালকা হয়ে যাবে, যার আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, ফাউম্মুহু হাওিয়া, তার ঠিকানা হবে হাওিয়া জাহান্নাম। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আদরাকা মা হিয়া, হে নবী আপনি কি জানেন হাওিয়া জাহান্নাম কি? আল্লাহ তাআলা তার পরবর্তী আয়াতে বলেন, নারুন হামিয়া, এই হাওিয়া জাহান্নাম হচ্ছে উত্তপ্ত আগুনের একটি কুণ্ডলী। আল্লাহ তাআলা এভাবে জাহান্নামের পরিচয় দিচ্ছেন। এরপরে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল হুমাযার মাঝে 5, 6, 7, 8, 9 এই আয়াতের মাঝে জাহান্নামের পরিচয় দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন হুতামা জাহান্নাম কি? নারুল্লাহিল মুকাদা, হুতামা জাহান্নাম হচ্ছে আল্লাহ তাআলার আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুন মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। এর ভয়াবহতা এতই তীব্র হবে যেটা মানুষের হৃদয়কে আঘাত করবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুকসাদা, এবং জাহান্নাম মানুষকে তার ভিতর অবরুদ্ধ করে রাখবে। ফি আমাদিম মুমাদ্দাদা, উঁচু উঁচু বিশাল লম্বা লম্বা খুঁটির সাথে মানুষদেরকে বেঁধে রাখা হবে, এবং সেখানে জাহান্নাম তার ভিতরে সকল মানুষকে জাহান্নামীদেরকে বেষ্টন করে রাখবেন। এটা হচ্ছে জাহান্নামের পরিচয়। এরপরের ভয়াবহতা কি? এর ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের 29 নম্বর পারার সূরাতুল মাআরিজের মাঝে 15-16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহা লাযা নাজ্জাআতান লিশ-শাওয়াব, নিশ্চয়ই জাহান্নাম হচ্ছে ইন্নাহা লাযা লেলিহান আগুন। জাহান্নাম কি জোরে বলি?
জাহান্নাম হচ্ছে লেলিহান আগুন, যা মানুষকে কি করে? গ্রাস করে। নাজ্জাআতান লিশাওয়া, সে মানুষের চামড়াগুলো তুলে ফেলবে। মানুষের চামড়া কি করে ফেলবে? তুলে ফেলবে। এরপরে জাহান্নামের ভয়াবহতা নিয়ে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল হজের মাঝে ইরশাদ করেন। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামে যারা যাবে ওই জাহান্নামীদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। তাদের মাথার উপর দিয়ে ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, তাদের মাথার উপর দিয়ে ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, এই আগুনের তীব্রতার কারণে মানুষের পেটের ভিতরে যা কিছু আছে সব কিছু এবং মানুষের চামড়াগুলো গলে গলে পড়তে থাকবে। সবগুলি নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এমন কঠিন শাস্তি থেকে রক্ষা করেন, সব বলুন আমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মাঝে ইরশাদ করেন, আল্লাহ তাআলা জাহান্নামকে 1000 বছর পর্যন্ত উত্তপ্ত করেছেন। 1000 বছর উত্তপ্ত করার পরে জাহান্নামের আগুন লাল বর্ণ রক্তিম বর্ণ ধারণ করেছে। এরপরে পুনরায় আল্লাহ তাআলা জাহান্নামকে আবার 1000 বছর পর্যন্ত উত্তপ্ত করেছেন। 1000 বছর পর্যন্ত উত্তপ্ত করার পরে জাহান্নামের আগুন সাদা বর্ণ ধারণ করেছে। পুনরায় আবার 1000 বছর পর্যন্ত আল্লাহ তাআলা এই জাহান্নামের আগুনকে উত্তপ্ত করেছেন। ফলে এটা কৃষ্ণ কালো বর্ণ হয়ে গেছে। আর আজ অবধি পর্যন্ত এটা কালো নিগুর কালো হয়ে গেছে এবং তমস্যাচ্ছন্ন হয়ে গেছে। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে ওই ভয়াবহ আগুনের মাঝে পাঠাবেন। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা সকলে এই জাহান্নামের ভয়াবহ আগুন থেকে বাঁচতে চাই তো কি বলে? যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই তাহলে আমাদেরকে কিছু আমল করতে হবে। এই আমলগুলো যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবে? জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দান করবেন, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাবেন। দেখুন, আমরা প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে এতই নাফরমানি করি আল্লাহ তাআলার যে আমাদের 1 সেকেন্ড আমাদের জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আমরা সবাই বলি মিথ্যা বলা কি? জোরে বলি মহাপাপ। জোরে বলি মিথ্যা বলা কি? আপনারা এই যে শিশু শ্রেণীতে বা তৃতীয় শ্রেণীতে আপনারা পড়েছেন মিথ্যা বলা মহাপাপ। মিথ্যা বলা যাবে না। ডোন্ট টেল আ লাই। কখনো কি করা যাবে না? মিথ্যা বলা যাবে না। সর্বদা কি করতে হবে? অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। সর্বদা কি করতে হবে? সত্য কথা বলতে হবে। এই বাক্যগুলো কে কে পড়েছেন? হাত দেখতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো দেখুন, এই যে মিথ্যা বলা, এই মিথ্যা বলা, এটা মানুষকে, একটা মিথ্যা কথা বলা হচ্ছে কবিরা গুনাহ, আর একটা কবিরা গুনাহই মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তাহলে আমরা একবার ভেবে দেখি জীবনে কতবার মিথ্যা কথা বলেছি। আর আমাদের বর্তমান সোসাইটি বলেন, সমাজ বলেন, বর্তমান সোসাইটি কিংবা সমাজ ব্যবস্থা হচ্ছে এমন যে যত বেশি মিথ্যা কথা বলতে পারে তাকে বলা হয় কি? সে বেশি ক্লেভার, সবচেয়ে বেশি চালাক। কি বলে কি বলে না? যে যত বড় মিথ্যাবাদী তাকে তত বড় বুদ্ধিজীবী মনে করা হয়, তাকে সবচেয়ে কাছের বন্ধু বানানো হয়। কি বলে? আরে আমার বন্ধুর মাথায় অনেক বুদ্ধি, ওর কাছে গেলে দেখবেন মুহূর্তের ভিতরে প্রতি সেকেন্ডে 100টা করে মিথ্যা কথা বলে। আমরা এভাবে অতিরঞ্জিত করে বলি। এর অর্থ হচ্ছে এতই মিথ্যা কথা বলে, এই মিথ্যা কথার কোনো সীমারেখা নেই। এতই অতিরিক্ত মিথ্যা কথা বলে। আর এই অতিরিক্ত মিথ্যা কথা বলাকে আমাদের সমাজের মানুষ এটা কিছুই মনে করেন। অথচ একটা মিথ্যা কথা বলা কি? জোরে বলি কবিরা গুনাহ, মহাপাপ। মহাপাপের আরবি শব্দ কি? গুনাহে কাবিরা। এটা কি? কবিরা গুনাহ। আমরা কবিরা গুনাহ বললে যেটা বুঝি, কবিরা গুনাহ এর অর্থ হচ্ছে মহাপাপ। তো যাই হোক, এই দেখেন একটা মিথ্যা কথা এটা মানুষকে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তদ্রূপ আমরা প্রতিনিয়ত মিথ্যা বলছি, প্রতিনিয়ত আমরা কত গুনাহের কাজে লিপ্ত। এই একটা গুনাহের কাজ, এই একটা মিথ্যা কথা আমাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তাহলে আমরা এখন বুকে হাত দিয়ে বলি যে আমরা আমাদের জীবনের যে অবস্থা, আমাদের নিজেদের যে অবস্থা, আমরা কি জান্নাতে যেতে পারবো?
নিজের আমলের উপর নির্ভর করে কি বলি? আমরা পারবো? কখনই পারবো না। কারণ আমরা নিজের অজান্তে, নিজের ইচ্ছায় অনিচ্ছায় অনেক মিথ্যা কথা বলি, অনেক পাপ কাজ করি, অনেক গুনাহের কাজ করি, যেই গুনাহের কাজগুলো আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে পারে। আর যদি আমরা এমন কিছু আমল আছে, এই আমলগুলো যদি আমরা করি, তাহলে আল্লাহ তাআলা এই আমলের বদৌলতে আমাদের সকল বদভ্যাস, সকল খারাপ অভ্যাস থেকে আমাদেরকে তিনি নিষ্কৃতি দান করবেন। আমাদের অবস্থার পরিবর্তন হবে, আমাদের চরিত্র পরিবর্তন হবে, আমাদের আমলে পরিবর্তন হবে। আর এই আমলে পরিবর্তন হওয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। সকলে সুবহানাল্লাহ। আজকে এমন কয়েকটি আমলের কথা বলবো, 5টি আমলের কথা বলবো। এই 5টি আমল যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমরা অবশ্যই জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবো, ইনশাআল্লাহ। এর ভিতরে সর্বপ্রথম হচ্ছে, আমরা একজন মুসলমান, একজন মুসলিম ভাই অপর কোনো মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার চরিত্রের হেফাজত করা, তার সম্মানের কি করা? হেফাজত করা। দেখুন, আপনার এক ভাই কয়েক ভাই মিলে কথা বলছে, একজন অপরজনের সম্মানে আঘাত দিয়ে কথা বলছে, অপর ব্যক্তির কি করছে? সম্মানে আঘাত দিয়ে কথা বলছে। অনেক এমন আছে, বিশেষ করে রাজনৈতিক ময়দানে তো এর কথাই নেই। একে অপরকে যত বেশি গালি দিতে পারবে, একে অপরের চরিত্র নিয়ে যত বেশি টানাটানি করতে পারবে, ততই সে সমাজে বেশি মার্কেট পাবে। কি বলেন, আছে না নাই? অথচ এটা নিতান্তই খারাপ কাজ। অপর ব্যক্তির, অপর কোনো মুসলিম ভাইয়ের চরিত্র নিয়ে কখনোই টানাটানি করা যায় না, কারো সম্মানে আঘাত দিয়ে কথা বলা যায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো মুসলমান ব্যক্তি তার অপর কোনো মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার সম্মান রক্ষা করে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার চেহারা থেকে জাহান্নামকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে? অপর কোনো মুসলিম ভাই, যে কোনো কারুর চরিত্রে আঘাত দিয়ে কথা বলা যাবে না, কারোর সম্মান হানি করা যাবে না, বরং চেষ্টা করতে হবে। আমরা যদি চেষ্টা করি যে অপরিত্রকে আমরা কি করব? তার অনুপস্থিতিতে রক্ষা করব। এর বদৌলতে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। আমি দুহাত দেখতে চাই, কে কে আছেন যে তার অপর ভাইয়ের চরিত্রে আঘাত দিবেন না, বরং চরিত্র রক্ষা করার জন্য চেষ্টা করবেন? কে কে আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সকল ভাইকে কবুল করেন, সবাই বলুন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হযরত আবু দরদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এই হাদিসটি মুসনাদ আহমদেও রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান রাদ্দা আন ইরদি আখিহি রাদ্দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাইয়ের চরিত্রকে তার অনুপস্থিতিতে রক্ষা করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার চেহারা থেকে জাহান্নামকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা চেহারাকে জাহান্নাম থেকে দূর করে দিবেন। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে বাঁচাবেন। কি বলেন? আল্লাহ তাআলা কি যে এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কল্লা কেটে, এই গলা কেটে শুধু চেহারাটা জাহান্নাম থেকে বাঁচাবেন? কি বলেন? না, পুরো দেহ সহ জাহান্নাম থেকে বাঁচাবেন। এটা একটা পরিভাষা যে আল্লাহ তাআলা তার চেহারা জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন, অর্থাৎ তার পুরো বডি জাহান্নাম থেকে বাঁচাবেন। অর্থাৎ এক কথায় আল্লাহ তাআলা এই আমলের বদৌলতে তাকে জাহান্নাম থেকে বাঁচাবেন। তাহলে আমরা কে কে আছি যে আমরা এই আমলটা করে নিজের জীবনকে জাহান্নাম থেকে বাঁচাবো? কে কে আছি? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সবাই বলুন আমিন। এরপরে কিছু আমল আছে, যে আমলগুলো যদি কোনো ব্যক্তি এই তাসবিহাতের উপরে আমল করে, তাসবিহাতগুলো যদি আমল করে, তাহলে আল্লাহ তাআলা তাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, তাকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এ সম্পর্কে মুসলিম শরীফের 1007 নম্বর হাদিস আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাহু খুলিকা কুল্লু ইনসানিন, বনি আদমের প্রত্যেক মানুষকে সৃষ্টি করা হয়েছে আলা সিত্তিনা ওয়া সালাসিমিয়াতি মাফসিলিন, 360টি জোড়ার উপরে। কতটি জোড়া? জোরে বলি, 360টি জোড়ার উপরে বনি আদমের প্রত্যেক মানুষকে সৃষ্টি করা হয়েছে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফামান কাব্বারাল্লাহ
যে ব্যক্তি আল্লাহু আকবার বলবে ওয়া হামিদাল্লাহ এবং আলহামদুলিল্লাহ পড়বে, ওয়া হাল্লাল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ওয়া সাব্বাহাল্লাহ এবং সুবহানাল্লাহ পড়বে, ওয়াস্তাগফারুল্লাহ এবং ইস্তিগফার পড়বে, ওয়া আযালা হাদারান আন তরিকিন নাস এবং কষ্টদায়ক পাথরকে রাস্তা থেকে, মানুষের চলাফেরার রাস্তা থেকে সরিয়ে দিবে, আও শাওকাতান অথবা কোনো কাটা রাস্তা থেকে সরিয়ে দিবে, আও আযবান আন তরিকিন নাস অথবা কোনো হাড্ডিকে রাস্তা থেকে সরিয়ে দিবে, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সবাই বলি সুবহানাল্লাহ। এরপরে হাদিসের পরের অংশ বলেন ওয়া আমারা বিমারুফিন, সৎ কাজের আদেশ করবে, আও নাহা আন মুনকারিন এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করবেন। ফাইন্নাহু ইয়ামশি ইয়াউমাইদিন ওয়া ক্বাদ যাহযাহা নাফসাহু আনিন নার, সে ব্যক্তি এমনভাবে কিয়ামতের দিন চলাফেরা করবে যেন সে নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে কি কি আমল বলি? আল্লাহু আকবার বলা, কি বলা? আল্লাহু আকবার বলা, এরপরে আলহামদুলিল্লাহ বলা, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, এরপরে সুবহানাল্লাহ বলা, এরপরে কি পড়া জোরে বলি? সুবহানাল্লাহ বলা, এরপরে ইস্তিগফার পড়া। এই যে আমলগুলো আছে, এটা যদি কোনো ব্যক্তি 360 বার এই আমলগুলো করে এবং রাস্তায় চলার সময় যদি কষ্টদায়ক কোনো বস্তুকে সরিয়ে দেয়, চাই সেটা কাটা হোক, কোনো পাথর হোক অথবা কোনো হাড্ডি হোক, এক কথায় হচ্ছে যে কোনো কষ্টদায়ক বস্তুর, চাই এটা কলার ছোলা হোক, কলার ছিলকা হোক। অনেক সময় দেখা যায় মানুষ কলার ছিলকা রাস্তার উপরে ফেলে রাখে, ফেলে কি ফেলে নাকি বলেন? এটা কিন্তু একটা কষ্টদায়ক বস্তু। এটা রাখার কারণে হতে পারে অপর কোনো ভাই তার অজান্তি হোঁচট খেয়ে পড়ে তার বড় ধরনের কোনো দুর্ঘটনা হয়ে যাবে। এই জন্য আমরা যখন চলাফেরা করব, রাস্তার ভিতরে মানুষের বিপদ টেনে আনে এমন কোনো জিনিস যদি আমরা পাই, এটাকে আমরা দূরে হটিয়ে দেব। কে কে দুহাত দেখতে চাই? আল্লাহ তাআলা সকলকে কবুল করে, সব বলুন আমিন। আমরা চেষ্টা করব রাস্তা দিয়ে যখন হাঁটবো, যদি কোনো কষ্টদায়ক বস্তু আমরা দেখি সেটাকে দূর করে দিব। আর এই আমলগুলোর বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। সব বলুন সুবহানাল্লাহ। এরপরে 3 নম্বর আরেকটি আমল হচ্ছে, এটাও তাসবিহাতের আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে এবং 33 বার আল্লাহু আকবার পড়বে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার, এই হলো কতবার? মোট 99 বার। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ক্বালা তামামাল মিয়াহ, এবং 100 পরিপূর্ণ করার জন্য সে যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অর্থাৎ এই তাসবিহাত পড়ে সে যদি কি করে 100 সংখ্যা পূরণ করে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, আল্লাহ তাআলা তার সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন যদিও তা সমুদ্রের ফেনার সমপরিমাণ হয়। সবাই সুবহানাল্লাহ। এজন্য আমল করতে রাজি আছি? কে কে? সবাই রাজি আছে তো ইনশাআল্লাহ? দেখুন, এই আমলগুলো এত সহজ, আপনি চাইলে অফিসে বসেও পড়তে পারেন, আপনার কর্মস্থলে বসে পড়তে পারেন, আপনি যেখানে আছেন সেখানে বসেই পড়তে পারেন। এই আমলগুলো পড়ার জন্য কি অজু করে মসজিদে যেতে হবে? কি বলেন? অজু করে মসজিদে যাওয়ার দরকার আছে? নাকি যখন আপনি দোকানে বসে বসে বেচা কেনা করবেন, কেনা বেচা করবেন, অথবা আপনার অফিস টাইমে যখন আপনি থাকবেন তখন আমলগুলো করা যায়? কি বলেন? অতি সহজ না? কিন্তু এত সহজ আমলই আপনাকে আমাকে কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে মুক্তির উপায় হয়ে দাঁড়াবে। সবাই সুবহানাল্লাহ। তাহলে মোট এই কয়টি আমল বললাম? 3টি। চতুর্থ নাম্বার হচ্ছে আয়াতুল কুরসির আমল। কিসের আমল জোরে বলি? আয়াতুল কুরসির আমল। মিশকাত শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করবে, আয়াতুল কুরসি পাঠ করবে,
তার জান্নাতে প্রবেশের জন্য কেবলমাত্র একটাই বাধা, আর সেই বাধার নাম হচ্ছে মৃত্যু। সে বাধার নাম কি? মৃত্যু। অর্থাৎ ওই ব্যক্তি যখনই মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা মৃত্যুবরণ করার সাথে সাথে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সবাই সুবহানাল্লাহ। তাহলে আয়াতুল কুরসি কে কে পারি? হাত দেখতে চাই, কে কে পারি? আলহামদুলিল্লাহ বলি। যারা পারি না তারাও শিখবো তো ইনশাআল্লাহ। এটা হচ্ছে প্রথম অংশ হাদিসে। দ্বিতীয় অংশ হচ্ছে মান করাহা হিনা ইয়াখুদু মাজ্জাহু, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার ঘুমের সময়, আমানাহুল্লাহু আলা দারি, আল্লাহ তাআলা তার ঘরকে যাবতীয় বিপদ আপদ থেকে হেফাজত করবে। সবাই সুবহানাল্লাহ। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের পরের অংশে বলেন, তার ঘর, তার প্রতিবেশীর ঘর এবং তার আশপাশের অনেকগুলো ঘরকে এই আয়াতুল কুরসি পড়ে যদি কোনো ব্যক্তি ঘুমায়, সকল ঘরগুলোকে নিরাপদ রাখবেন। তাহলে আমরা কে কে চাই আমাদের ঘরগুলো যাবতীয় বিপদ আপদ থেকে নিরাপদ থাকুক? কে কে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, সবাই বলুন আমিন। দেখুন এই আমলগুলো খুবই সুন্দর আমল, যে আমলগুলো আমরা পারি। আমরা শৈশবকাল থেকেই এই আমলগুলো করতে করতে বড় হয়েছি, কিন্তু এর ফজিলত না জানার কারণে, এর উপকারিতা না জানার কারণে এটা আমাদের প্রতিনিয়ত আমল করা হয় না এবং আমরা অতটা গুরুত্বও দেই না। অথচ আমরা অনেক সময় চিন্তিত থাকি যে রাত্রিবেলা দোকান থেকে বাসায় চলে যাব, না জানি দোকানটা চুরি হয়ে যায়। আমরা চিন্তা করি কি করি না, কি বলেন? আবার আমরা অনেক সময় মাঠে ঘাটে গরু রেখে আসি, চিন্তা করি যে বাড়িতে আসলাম হয়তো এটা চুরি হয়ে যেতে পারে। এভাবে অনেক আশঙ্কা আমাদের আছে। কিংবা আমরা অনেক সময় ভয় করি কখন না জানি আমার ঘরে আগুন লেগে যায়। এই আশঙ্কাবোধ আমাদের আছে না নাই, কি বলেন? এই সকল বালা মুসিবত থেকে, বিপদ থেকে বাঁচার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছে, আয়াতুল কুরসির প্রেসক্রিপশন। কিসের প্রেসক্রিপশন জন্য বলি? আয়াতুল কুরসি। যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে 5 ওয়াক্ত নামাজের পরে, তার প্রথম ফায়দা হচ্ছে, প্রথম পুরস্কার হচ্ছে, প্রথম ফজিলত হচ্ছে তার ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাআলা তাকে বেহেশতের নিয়ামত দান করবে। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় ফজিলত হচ্ছে, যে ব্যক্তি এই আয়াতুল কুরসি তেলাওয়াত করবে ঘুমের সময়, আল্লাহ তাআলা তার ঘরকে, তার আত্মীয়, তার আশপাশের ঘরকে এবং আরো অনেকগুলো ঘরকে আল্লাহ তাআলা কি করবেন? যাবতীয় বালা মুসিবত থেকে নিরাপদে রাখবেন। সবাই সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই আয়াতুল কুরসির আমল করবো ইনশাআল্লাহ। 5 নাম্বার, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে দান, আমরা যে মানুষকে কি করি? দান করি, ডোনেট করি, ডোনেশন। এই ডোনেশন এটাও আমাদেরকে কি করে? জাহান্নামের আগুন থেকে বাঁচার মাধ্যম হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বুখারী শরীফের হাদিস, ফালিয়াত্তাকিয়ান্না আহাদুকুমুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন। তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি কি করতে চায়? জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, সে যেন কি করে? একটি খেজুর হলেও সে যেন সেটা কি করে? দান করে। একটি খেজুর হলেও সেটা যেন সে কি করে? দান করে। এই দান করার বদৌলতে আল্লাহ তাআলা তাকে কি করবেন? জাহান্নামের আগুন থেকে মুক্ত করবেন। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে খেজুর, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে খেজুর একটা খুবই ছোট একটি ফল, অর্থাৎ এর অর্থ হচ্ছে আপনার ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি দানও এটা আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন, যদি এটা আপনার ইখলাসের সাথে হয়। আপনি যদি আল্লাহকে খুশি করার জন্যই কি করেন? সামান্য অর্থ করিও আল্লাহর পথে খরচ করেন, এই আল্লাহর পথে সামান্য অর্থ করি খরচ করার বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইল্লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়িবাতিন। আর যদি সে কি করতে না পারে? দান করার মতো সামর্থ্য না রাখে, তাহলে সে যেন ভালো কথা বলে। সে যেন কি বলে? কালিমাতিন তাইয়িবা, মিষ্টি কথা বলে, ভালো কথা বলে, উত্তম কথা বলে। আচ্ছা, আমাদের মাঝে এখানে যারা উপস্থিত আছি বা যারা এই মাইকের আওয়াজ শুনছি, আমরা কি ভালো কথা বলতে পারি কি পারি না, কি বলেন? যদি আমরা অভ্যাস করি যে সর্বদা ভালো কথা বলবো, সত্য কথা বলবো, সর্বদা মানুষের সাথে ভালো ব্যবহার করব, এটা কি করা খুব কঠিন না সহজ, কি বলেন? তাহলে এই দেখেন একটা সহজ সামান্য একটি আমল, যে আপনি মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলবেন, মানুষের সাথে রূঢ় ভাষায় কথা বলবেন না। সমাজের কিছু মানুষ এমন আছে যে টাকা পয়সা অর্থকরীর দাপটে তার আশপাশের কিংবা তার অধীনস্থ অথবা তার চেয়ে নিচু শ্রেণীর মানুষকে মানুষই মনে করে না। সব সময় ধমকে সুরে কথা বলে, সব সময় বকাঝকা করে, সব সময় নোংরা ভাষায় গালিগালাজ করে। তাদেরকে মনে রাখতে হবে
তাদের এই কথাগুলো তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে দাঁড়াবে। এজন্য আমাদেরকে এই রূঢ় ব্যবহার, নোংরা আচরণ, মানুষের সাথে দুর্ব্যবহার থেকে বেঁচে থাকতে হবে। বিশেষ করে যাদের হাতে ক্ষমতা আছে, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, এই ক্ষমতা, এই সম্পদ, এই অর্থকড়ি, এই পাওয়ার পরে যদি কোনো ব্যক্তি অপর কোনো মানুষের সাথে, দুর্বল মানুষের সাথে রূঢ় ব্যবহার করে, কঠোর আচরণ করে, খারাপ ব্যবহার করে, এটাই তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এজন্য আমাদেরকে রূঢ় ব্যবহার পরিত্যাগ করতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, ভালোবাসায় কথা বলতে হবে, মিষ্টি ভাষায় কথা বলতে হবে, বুঝিয়ে কথা বলতে হবে। এই কাজগুলো যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা এই কাজের বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবে, জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে মুক্তি করবে। আমরা সবাই জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই তো ইনশাআল্লাহ, কি বলেন? যদি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য যে আমলগুলো আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আমলগুলো শিখিয়েছেন, এই আমলগুলো করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। প্রিয় মুসলিম ভাইরা, এই ক্ষুদ্র ক্ষুদ্র আমলগুলি আমাদেরকে আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় বান্দায় পরিণত করতে পারেন। এজন্য আসুন আমরা সবাই একসাথে মিলেমিশে সুন্দর আচরণের মাধ্যমে একটা সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ি এবং ভালো আমলগুলো করে নিজের জীবনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। আমরা সর্বদা আল্লাহ তাআলার দ্বীনের উপরে অটুট অবিচল থাকার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।